আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ফুড ফ্যান্টাসি। আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর আজকে আমাদের বাসার ছাদ বাগানের সাথে একটু পরিচয় করিয়ে দিই। তো এই জায়গাটা আমার অনেক বেশি পছন্দের। যদিও আসলে সেরকম করে আমি ছাদে উঠতে পারি না। তো এই ছাদে যতগুলো গাছ দেখতে পাচ্ছেন, সমস্ত কৃতিত্ব হচ্ছে আমার মা, বাবা আর হচ্ছে আমার ছোট ভাইয়ের। তবে হ্যাঁ, আমার বাসার বাচ্চারাও কিন্তু মাঝে মাঝে যেয়ে গাছে পানি দিয়ে আসে। তো আসলে সময়ের অভাবে অথবা আলসেমির জন্য আমার ঠিক সেরকম করে যাওয়া হয় না বা গাছের পরিচর্যা করা হয় না। তো যাই হোক, চলুন একটু ছোট করে ঘুরে আসি যে আমাদের ছাদ বাগানে কী কী গাছ আছে। এটা হচ্ছে মালটা গাছ। এই গাছের মালটাগুলো খুবই ছোট ছোট হয় এবং আমি নর্মালি রং চা দিয়ে এই মালটাটা বেশি খেয়ে থাকি। আর এটা হচ্ছে কাঁচা পেঁপে গাছ। তো দেখতেই পাচ্ছেন অনেক ফুল এসেছে। আর এটা হচ্ছে বেগুন গাছ। এই বেগুনগুলো অ্যাকচুয়ালি হচ্ছে গোল প্রজাতির বেগুন। আর এটা হচ্ছে কমলা গাছ। দেখতেই পাচ্ছেন বেশ কয়েকটা কমলা ধরে আছে এবং আশা করছি সামনে আরও বেশি কমলা ধরবে। আর এটা হচ্ছে চালকুমড়া গাছ। আমাদের এই গাছে মাশাল্লাহ আলহামদুলিল্লাহ অনেকগুলো চালকুমড়া ধরে। আর এই চালকুমড়া গাছে বেশ কয়েকটা ফুলও ধরে আছে। যাই হোক, এটা হচ্ছে ডালিম গাছ। দেখতেই পাচ্ছেন মাত্র ধরেছে। এটা একটু বড় হবে, মানে ভালোই বড় হয় এবং ডালিমের বেশ কয়েকটা ফুলও ধরেছে। বোঝা যাচ্ছে যে এখান থেকে ডালিম হবে আর কি। আর এটা হচ্ছে পেয়ারা গাছ। এই পেয়ারাগুলো একটু মাঝারি সাইজের হয় এবং বেশ মিষ্টি। আর এই যে দেখতে পাচ্ছেন বেগুন গাছ, গোল গোল বেগুন, মানে গোল প্রজাতির বেগুন আর কি। আর এখানে আরেকটা পেয়ারা গাছ আছে। আর এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তেলাকুচি না কি যেন একটা পাতা। এটা শরীরের জন্য অনেক উপকারী, প্লাস ওষুধি গাছ হিসেবেও এটা আমরা খেয়ে থাকি। আর এটা হচ্ছে ড্রাগন গাছ। এই ড্রাগনটা হচ্ছে লাল রঙের যে ড্রাগনটা আছে এটা, আর খেতেও কিন্তু অনেক মিষ্টি। আর এই যে এটা হচ্ছে লেবু গাছ। দেখতেই পাচ্ছেন বেশ কয়েকটা লেবু ধরে আছে এবং ছোট ছোট বেশ কয়েকটা লেবু আছে। এটা হচ্ছে পাথরকুচি গাছ এবং বেশ কিছু ওষুধি গাছও আছে। আর এটা হচ্ছে কমলার আরেকটা জাত। আর ওই কর্নারে যেটা ওটা হচ্ছে বেগুন গাছ, এখানে হচ্ছে তুলসী গাছ, আর এটা হচ্ছে নিম পাতা গাছ, মানে নিম গাছ। এটা হচ্ছে আরও একটা পেঁপে গাছ। দেখেন খুব সুন্দর সুন্দর ফুল ধরে আছে, দেখতে কিন্তু অনেক ভালো লাগছে। আর এটা হচ্ছে তেজপাতা গাছ। আর এখানে ছোট্ট একটা টবে কচু গাছ লাগানো হয়েছে। আর এটা হচ্ছে কাঁঠাল গাছ। আর এটা দেখতে পাচ্ছেন এই যে বিশাল বড় একটা গাছ, এটা হচ্ছে আম গাছ এবং এই গাছের আম কিন্তু আমরা গত বছরও খেয়েছি, ইনশাল্লাহ এই বছরও খাবো আশা করি। আর এখানে দেখতে পাচ্ছেন কচু গাছ আছে, সাথে সাথে হচ্ছে বেগুন গাছও আছে। কি সুন্দর সুন্দর বেগুন ধরে আছে, দেখতে কিন্তু অনেক ভালো লাগছে। আর কিছুদিন আগে এখানে লাল শাক গাছ ছিল, তো সেটা তুলে এখন হচ্ছে আমরা কচু গাছ লাগিয়েছি। আর এই যে দেখেন আরও বেগুন, উফ কি সুইট সুইট লাগছে দেখতে। যাই হোক, আমার কিন্তু বেগুন খেতে অনেক ভালো লাগে। আর এই যে দেখতে পাচ্ছেন করল্লা গাছ, সাথে পেছনে আছে পেয়ারা গাছ। আর এটা হচ্ছে ওলট কোমল গাছ, এটা হচ্ছে একটা ওষুধি গাছ। আর এখানে হচ্ছে বাগান বিলাস, প্লাস ওই লম্বাটা দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে নিম গাছ। আর তার পাশেই আছে আমার খুব পছন্দের মেহেদি গাছ। আর ব্যস্ততার জন্য বা আলসেমির জন্য যাই বলেন না কেন, আমার কিন্তু ছাদে যাওয়া খুব কমই হয়। যদিও ছাদ জায়গাটা আমার ভীষণ পছন্দের এবং দুর্বলতার একটা জায়গা। তো যাই হোক, এখানে আমার মা বাবা, স্পেশালি আমার ছোট ভাই ডেইলি একবার করে যে ছাদে পানি দিয়ে আসে, যত্ন নিয়ে আসে। আর এখানে কিছুদিন পরপরই হচ্ছে ঘাস আগাছা পরিষ্কার করা হয়। তো এই তো, আর স্পেশালি কিছু ঘাস আমরা রেখে দেই, কারণ আমাদের বাসায় একটা খুব সুন্দর বিড়াল আছে। তো ও মেইনলি ঘাস খুব পছন্দ করে, তো যার কারণে ওর জন্য কিছু ঘাস আমরা ইচ্ছে করেই রেখে দিই। আর হ্যাঁ, আমার ভাইটাকে অনেক অনেক ধন্যবাদ আবারও। আর আপনারা অবশ্যই ছাদ বাগানটাকে দেখে মাশাল্লাহ বলতে ভুলবেন না। আর এখানে কিন্তু বেশ কয়েকটা ঔষধি গাছ আছে। আর আগে কিন্তু আমাদের ফুল গাছ ছিল, তো সেগুলো আমরা তুলে ফেলেছি বা কাউকে দিয়ে দিয়েছি। এখানে তো ফুলের গাছ ছাড়া এছাড়া হচ্ছে ফলের গাছ, ঔষধি গাছ, শাকসবজি এই টাইপের আমরা অনেক খাই। আর হ্যাঁ, এর ফাঁকেও কিন্তু মিষ্টি আলু শাক আছে, যেটা আমরা তো খাই, প্লাস অনেককেই খাই, আমরা দিয়ে খাই। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই। নর্মালি গতানুগতিক রান্না বা খাওয়ার ভিডিওটা আপনারা প্রায় দেখে থাকেন, তো আজকের আয়োজনটা ছিল একটু অন্যরকম। কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।